আসুন। দিয়া ম্যাডাম, আপনার জন্য আসু ম্যাডাম অপেক্ষা করছেন। আচ্ছা, আমি আসছি। চলো যাই। সিফাত, একটু দাঁড়াও। আসু আমাকে বলেছে যে ওরা একসাথে খাবে। আসু ওকে চাচ্ছে। মা, খাবারগুলো আসু নিজের হাতে বানিয়েছে। ও বলল, বাবা আমরা মেয়েরা একসাথে খেতে চাই, তাই আমি অনুমতি দিয়েছিলাম, কারণ আমি জানতাম তুমি খাবে। যাও, তোমরা একসাথে খাও। থ্যাংক ইউ বাবা। ধন্যবাদ বাবা, ঠিক কাজ করেছো। আমি সবসময় ঠিক কাজই করি। আমার কিন্তু দারুণ লাগছে, মেয়েরা খাচ্ছে। সত্যিই দারুণ লাগছে। এটার পরে পার্টি করব, বালিশ নিয়ে খেলবো আমরা দুজন। আমিও আসলে এমনটাই চাই মা। আশিন, তুমি তো তোমার প্লেটে কিছুই নাওনি, খাবার নাও। তোমার মুখটা শুকিয়ে গেছে। আমার ইচ্ছা করছে না। কি খেতে চাও আমাকে বলো, আমি সুজানকে আনতে বলছি। বলতে হবে না আম্মু। তোমার বলা লাগবে না, তাহলে নিজের মুখটা খোলো। আম্মু, আমি বাচ্চা নাকি? বাচ্চা নয় তো কি, তুমি আমার কাছে এখনো আমার ছোট্ট বেবি। খাও। দিয়া সোনা, তুমি তো কিছুই খাচ্ছ না দেখছি। তোমার জন্য একটা মজার সালাদ বানিয়েছি, এটা ট্রাই করো। আহা মেয়েরা, খাও তো। খাও মেয়েরা, খাও। আচ্ছা দাদু। আপনাকে ধন্যবাদ বাবা। আমি তো খাচ্ছি, কিন্তু মেয়েরা বোধহয় ডায়েট করছে, ওরা কিছুই খাচ্ছে না। দিয়া, আশিন, দেখো তোমাদের আসমা কত মজার মজার খাবার বানিয়েছে, তোমরা খাও। আপনি ঠিকই বলেছেন ফামি বাবা, কিন্তু আমার তো নিজের মা আছে। অবশ্যই আছে মা, আমি জানি। আসু হচ্ছে তোমার দ্বিতীয় মা। তাছাড়া আয়শা আপা কি আসুর কাছে তোমাকে দিয়ে যায়নি? আসু, তোমার ভাগ্যটা কিন্তু খুবই ভালো। তুমি একটা হীরের টুকরার মতো মেয়ে পেয়েছ। আশিনও একটা বোন চেয়েছিল, আর তাকেও আজকে পেয়ে গেল। হ্যাঁ ঠিক বলেছেন বাবা, আসলেই তো জীবনটা আসলেই একটা সারপ্রাইজ। আমার কোনো বোন লাগবে না। আশিন, কি বললে? আমি শুনতে পাইনি। দিয়ার এই বাড়িতে আসার কথাটা আমিই বলেছিলাম দাদু। আমি আগে থেকেই বোন চেয়েছিলাম, এখন সেটা পেয়ে গেলাম। ভালো ভালো, আচ্ছা ঠিক আছে, তোমরা তাহলে এখন খাও। হ্যাঁ, মজা করে খাও। আপনাকে ধন্যবাদ বাবা। থ্যাঙ্কস দাদু।